বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব। আলিপুরে জাতীয় গ্রন্থাগার এখন ভগ্নদশা নিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী। প্রশ্ন করেন, রাজ্য সরকার কি করছে? উত্তরে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের অধীনস্থ, সেখানে রাজ্যের কিছু করার নেই। সেই সঙ্গে তিনি এটাও জানান যে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের বেশ কয়েকবার বৈঠক করার কথা বলা হলেও তারা কেউ আসেনি, বরং রাজ্যের ভূমিকাকে এড়িয়ে যাওয়া হয়। অতিরিক্ত প্রশ্নে অশোক লাহিড়ী বলেন, এখন আপনারা কিছু করছেন না, এরপর যদি জাতীয় গ্রন্থাগার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন সরব হবেন আর বলবেন কেন্দ্র চক্রান্ত করে জাতীয় গ্রন্থাগার সরিয়ে নিয়ে যাচ্ছে। এর প্রত্যুত্তরে মন্ত্রী বলেন, আমি আপনাকেই দায়িত্ব দিচ্ছি, কেন্দ্রের সঙ্গে কথা বলে জাতীয় গ্রন্থাগার সারানোর ব্যবস্থা করুন। পাশাপাশি পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক ফিরহাদ হাকিম অভিযোগ করে বলেন, জাতীয় গ্রন্থাগারে এর আগে কোনো অনুষ্ঠান হলে তারা আমন্ত্রণ পেতেন, তাদের সঙ্গে কথা বলা হতো, কিন্তু 2014 সালের পর থেকে আর স্থানীয় বিধায়ক বা সাংসদ কাউকেই ডাকা হয় না। দাদা, আজকে আপনি জাতীয় গ্রন্থাগার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একটা ইঙ্গিত করেছেন, আর তার অবস্থা ভগ্নদশা, এটা নিয়ে কি বললেন আপনি গ্রন্থাগার মন্ত্রীকে? গ্রন্থাগারে আমি কালকে গিয়েছি। ওটা তো বহু পুরাতন বাড়ি, ওখানে তো রাজভবনের আগে ওটা তৈরি হয়েছিল। তো ওই বাড়িটার নিরাপত্তা, বাড়িটা এনডেঞ্জার্ড কিনা সে সম্বন্ধে কিন্তু গুজব শুনছি। বইয়ের তো অনেক ওজন হয়, তার ফলে বইয়ের ওজন যদি থাকে বিল্ডিংটার একটু অবস্থা কাহিল হতে পারে। তো আমার প্রশ্ন ছিল, রাজ্য সরকার কিছু জানে কি না যে ওই বাড়িটার কী অবস্থা, বাড়ি থেকে বই কোথায় নিয়ে যাওয়া হবে কি না এই সম্বন্ধে। আর গ্রন্থাগারে যদি গ্রন্থই না থাকে তাহলে কিসের গ্রন্থাগার? এই ছিল আমার প্রশ্ন। রাজ্য সরকার এ সম্বন্ধে কোনো খবর দিতে পারলেন না, যেটা আমি দুঃখিত। কারণ একথা সত্যি, যেটা কেন্দ্রীয় সরকার, কিন্তু আমার পাড়ায় ওরকম একটা যদি কিছু থাকে, আমার তো একটু উৎসাহ থাকবে যে কী হচ্ছে, কেমন হচ্ছে। সেটাই আমার প্রশ্ন ছিল। সেটা দুঃখই পেলাম যে কিন্তু কোনো খবর দিতে পারে। শাসক দল তো অভিযোগ করছে, কোনো অনুষ্ঠান হলে কিছু হলে তাদেরকে আমন্ত্রণ করা হয় না। না, একটা তো কিছু জিনিসে তো এমন তো হতেই পারে যে আপনার বোনের বিয়েতে আমাকে নেমন্তন্ন করলেন, খুব দুঃখ পেলাম। তাহলে আমার পাড়ায় যদি কিছু হয় যেটায় আপনার কর্তব্য আছে, সে সমস্ত আমি বলবো। কিন্তু আপনি একটা জিনিস বললেন যে জাতীয় গ্রন্থাগার এখান থেকে যদি তুলে নিয়ে যায় তখন হয়তো আপনারা চিন্তা চেঁচামেচি করবেন, মানে এরকম কোনো সম্ভাবনা আছে বলে আপনার মনে হচ্ছে? আপাতত আমি ওই সিঁদুরে মেঘ দেখে ভয় পাই না, তবে এ তো করাই উচিত। মানে জাতীয় গ্রন্থাগার আমাদের একটা পশ্চিমবঙ্গের সম্পদ। পশ্চিমবঙ্গে আমরা সাংঘাতিকভাবে গর্বিত যে এত একটা বড় প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন যেটাকে বলে, সেটা কলকাতায় রয়েছে। সেটা সম্বন্ধে উৎসাহ নেওয়া উচিত। মানে কোনো জি, বললেন যে এই বিষয়ে আপনি যদি উদ্যোগ নেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেন, তাহলে ভালো হয়। আমি তো মন্ত্রী নই। না, রাজ্যের মন্ত্রী বললেন আপনাকে, যদি আপনি বিধায়ক হিসেবে উদ্যোগ নেন কেন্দ্রের সঙ্গে কথা বলার বিষয়, আমি তো যে ভগ্নদশা অবস্থা সেটাকে ঠিক করার বিষয়। বললেন সে কথা, সব কিছুই তো মানে কাজ তো আমি দেখেছি। মিউনিসিপ্যালিটিরা বলে এমএলএদের যে আপনারা কী করেছেন। আমি বিরোধী দলের এমএলএ, আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কতটা কাজ করবে? কাজ করার কথা তো সরকারের, কাজ করার কথা রাজ্য সরকারের, মিউনিসিপ্যালিটি, বিডিও, ডিএমের, মন্ত্রীদের। ওরা বরঞ্চ কৈফিয়ত না দিয়ে আমাদের কাছে কৈফিয়ত চায় কী করেছে। তার কারণ হচ্ছে যে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এটা সেন্ট্রাল টেরিটরি। সেখানে যখন কোনো অকেশন হয় সিআইএসএফকে দিয়ে গার্ড দেওয়া হয়। লোকাল বিধায়ক, আগে আমি ছিলাম, এখন মুখ্যমন্ত্রীর এলাকায় আমি ঠিক তার পাশের বিধায়ক। আমাদের ডাকা তো দূরের কথা, কোনো রকম কনসালটেশন। আগে কমিটির মধ্যে লোকাল বিধায়ক থাকতো, সেগুলোকে বার করে দিয়ে এখন যেন হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে গেছে ন্যাশনাল লাইব্রেরি। দুপুরবেলা ন্যাশনাল লাইব্রেরির মধ্যে কাটিয়েছি, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে ন্যাশনাল লাইব্রেরি আমাদের কাছে প্রাপ্ত হয়ে দাঁড়িয়েছে। আর ভালো মন্দর সাথে এখন আমাদের স্টেট গভর্নমেন্ট বা এখানকার সাথে যুক্ত করতে দেয় না। এটা আনঅফিসিয়ালি আমাদের ওখানকার অফিসাররা বলেছে যে একটা
রেস্ট্রিকশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে সেখান থেকে, যে স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম আলোচনা করা যাবে না, তাদের কোনো রকম তাদের নিয়ে কাজ করা যাবে না, এরকম একটা মনোভাব যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, তাই ন্যাশনাল লাইব্রেরি আমার এলাকার একটা গর্ব। ন্যাশনাল লাইব্রেরি ছোটোবেলার থেকে ওই মাঠেই আমরা মর্নিং ওয়াক করেছি, ইভিনিং ওয়াক করেছি, দুপুরবেলা ন্যাশনাল লাইব্রেরির মধ্যে কাটিয়েছি, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে ন্যাশনাল লাইব্রেরি আমাদের কাছে প্রাপ্ত হয়ে যায়।